এই যুদ্ধে কুরাইশদের অনেক বড় বড় নেতা নিহত হয়। এটা ছিল বদরের যুদ্ধ। এই যুদ্ধে ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহেলও মারা যায়। এই যুদ্ধে আবু লাহাব উপস্থিত ছিল না। আবু লাহাব যখন শুনল আবু জাহেলও মারা গেছে, এই খবর শুনে আবু লাহাবের মুখ কালো হয়ে গেল, তার শরীর কাঁপতে শুরু করলো। সে বিশ্বাস করতে পারছিল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা মাত্র ৩১৩ জন ছিল, অথচ তারা কুরাইশের শক্তিশালী ১০০০ জন সৈন্যকে পরাজিত করেছে। সে ক্ষিপ্ত হয়ে চিৎকার করলো, এটা অসম্ভব, কুরাইশরা পরাজিত হতে পারে না। কিন্তু এই সত্য মেনে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। বদরের যুদ্ধের পর থেকে আবু লাহাব মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল, তার আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল। এরপর কয়েকদিনের মধ্যেই তার শরীরে দেখা দিল এক অদ্ভুত রোগ। সে অনুভব করলো তার শরীর ভিতর থেকে পচতে শুরু করেছে। প্রথমে তার গায়ে ছোট ছোট ফুসকুড়ি দেখা দিল, তারপর ফুসকুড়িগুলো বড় হতে লাগলো, তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে লাগলো। দিনের পর দিন তার শরীরে দূষিত রক্ত আর পুজ জমতে থাকলো। এই রোগ ছিল প্লেগ বা গুটি বসন্তের মতো। মক্কার লোকেরা একসময় বুঝতে পারল আবু লাহাবের শরীরে এক ভয়ানক সংক্রামক ছড়িয়ে পড়েছে। একজন বলল, ওর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আমি ওর পাশে থাকলে নিজেও আক্রান্ত হয়ে যাব। তারপর সবাই দূরে সরে গেল, এমনকি তার নিজের আত্মীয়রাও তার কাছে আসতে চাইতো না। আবু লাহাব কাতরাতে লাগলো, সে চিৎকার করে ডাকলো, কেউ আমাকে একটু পানি দাও, কেউ আমার পাশে বসো। কিন্তু কেউই এলো না। তার পরিবার, তার কুরাইশ বংশের লোকেরা সবাই দূর থেকে তার দুর্দশা দেখলো, কিন্তু কেউ কাছে গেল না। সে একা অসহায় অবস্থায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে লাগলো। অবশেষে সে মারা গেল। তার মৃতদেহ স্পর্শ করতেও কেউ রাজি হলো না। লোকেরা তার লাশ দেখেও তার কাছে গেল না। কেউ কেউ বলল, এই লাশে রোগ ছড়িয়ে আছে, যদি স্পর্শ করি আমরাও সংক্রমিত হয়ে যাব। তার আত্মীয়রা কেউ সাহস করল না তাকে গোসল করাতে, কাপড় জড়াতে, কবর দিতে। অবশেষে তারা একটি লম্বা লাঠি নিল, লাঠি দিয়ে দূর থেকে তার লাশ ধাক্কা দিয়ে এক গর্তের দিকে ঠেলে দিল, তার উপর থেকে মাটি ও পাথর চাপা দিয়ে দিল। এই আবু জাহেল, এই আবু লাহাব আমার দয়ার নবীকে কত কষ্টই না দিয়েছেন। আল্লাহ তাআলা তার বিচার